ওই যে আপনার 150 টাকার গেঞ্জি 50 টাকা করে দিচ্ছে এখানে, একটা অফার দিছে, এই জন্য আর কি আপনার এত ভিড়, তাছাড়া কিছু না। অনেক গ্যাঞ্জাম, ভেতরে প্রচুর পরিমাণে লোক দিয়ে বোঝাই করা, আর আমার বাপের টাকা জিনিস কেনা, সেই জিনিস আমার থেকে কাহিনীছে রিসিপ্ট কাটা জিনিস। কেন ভাই আপনি 50 টাকা দিয়ে বাজার কিভাবে টি শার্ট দিবেন? আর দিবেন তো দিবেন, আপনি জলছড়ি তেলায় ব্যবসা করতে আসছেন, মার্কেটিং করতেছে, প্রত্যেকদিন লাইভ আসে, প্রত্যেকদিন ভিডিও করে, 250 টাকায় জ্যাকেট দিচ্ছে, যে জ্যাকেটের দাম অন্যান্য দোকানে এমনি নিউ মার্কেটেও 2500 টাকা, সেই জ্যাকেট আপনি 250 টাকা কিভাবে দেন? লাইভ 2 মাস আগে করছে, আমার দেখছে কি শুনছে। এই যে দোকানটা খুলছে, এখন যদি সিরিয়াসলি কথাটা বলি তাহলে শিওর লুট হবে যদি আর 2-3 সেকেন্ডের উপরে চল পড়তে দাঁড় করে রাখে। অলরেডি ওখানে সবার মাথা খারাপ। ওরা এরকম করে চিট করলো, অনেক মানুষ কষ্ট করে আসলো কেনার জন্য। ওরা 50 টাকা অফার, ওরা নিজেই বললো 50 টাকা দিয়ে টি শার্ট দিবে, ওরা কি করলো, দিল না। পুরা বগুড়া শহর ভাঙে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সকাল 10টার দিকে হওয়ার কথা ছিল, এখনো 12টা বাজে গেল, 12টা পর্যন্ত এখনো কিছু হয়নি। 50 টাকা অফার, একটা শার্ট কিনলে 50 টাকা, কিন্তু এখন দেখতেছি এখন স্কুল কলেজ অফ টাইম, সবাই চলে আসছে আমরা অফার নেওয়ার জন্য। কিন্তু এখন উনি যে পরিবেশ সৃষ্টি করছে এখানে, পুলিশ, ডিবি পুলিশ যারা আছে, র্যাব কর্মকর্তা, ওনারা কেউ এই টাকা দিতে পারতেছে না। কারণ হচ্ছে কি, অফারটা হয়ে গেছে সীমিত। প্রত্যেকটা ওনারের উচিত, মালিকের উচিত যে আপনার অফার দেওয়ার আগে অবশ্যই আপনারা ভেবে চিন্তে অফার দিবেন। অফারটা তো দেওয়া হয়েছিল যে মধ্যবিত্তদের জন্য, অফারটা তো আসলে মানে সাধারণ জনগণ যারা হচ্ছে 10-15 হাজার টাকা দামে চাকরি করে ওদের জন্য জিনিসটা দেওয়া হয়েছিল। প্রোগ্রাম ভাবে ওরা ভুল করছে, কারণ বগুড়ার ছেলেপেলে যে লেভেল ওরা জানে না, জায়গা দিতে ছোট কিন্তু হচ্ছে লোক হয়ে গেছে অনেক বেশি। এখানে বগুড়ার বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আমরা সন্ধান থেকে আসছি, আরো তো অনেক জায়গা থেকে নওগাঁর কাছে, ওখান থেকে আমরা আসছি, আর রংপুর আছে, অনেক নওগাঁ আছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। লাইভ হয়ে গেছে, লাইভ পোস্টের কারণে আপনি ক্যামেরাটা খালি এখানে সিকিউরিটির অভাব, এখানে সিকিউরিটি দরকার, প্রচুর পরিমাণ সিকিউরিটি, কারণ এখানে কোনো প্রশাসনের লোকই নাই, সামনে কি ছাড়া এখানে কোনো কন্ট্রোল করা অসম্ভব। লাইভ ওকে নামের একটি শোরুম, এখানে 50 টাকা অফারের কিছু গেঞ্জি দেওয়ার জন্য এখানে তারা ঘোষণা দেয় ফেসবুক লাইভে। তো পরবর্তীতে সেখানে অসংখ্য ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে সেগুলো সংগ্রহ করা অর্থাৎ কেনার জন্য চলে আসে। তো এক পর্যায়ে তারা এই হুমড়ি খেয়ে পড়ে এই প্রতিষ্ঠানের উপর, তাদেরকে দিতে পারার কারণে সেখানে কিছু ছাত্র ভিতরে ঢুকে পড়ে এবং সেনাবাহিনীও আমরা লক্ষ্য করি সেখানে চলে আসে। পরবর্তীতে এই যেখানে অবস্থানরত মানুষদের সাথে সেনাবাহিনীর একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়ে যায়। আজকে যে ঘটনা ঘটছে আমরা জানতাম না, কেউ জানতাম না, আমরা শুধু ব্যবসা শুনেছি না, আমরা এলাকাবাসীও কেউ জানে না কিন্তু ঘটনাটা। আমরা এর পূর্বে আমরা বাড়ির মালিককে ডাকবো, শোরুমের মালিককে ডাকবো এবং যথাযথ ব্যবস্থা করবো আমরা শোরুম থেকে, প্রয়োজন বোধে শোরুমটা বন্ধ করে দেবো আমরা। এই